দেখো দিনি আর কাটতে কাটতে সবই আমার ভিতরে দেখো দিন চাচা কি করছে আর যে কইতে সব আমার ভিতরে চলে আসছে বাপ এসে পাঁচটা তারপর ও আসছে পাঁচটা খবরদার দেরি গেল তুমি আমি রানবা তোমার বাপের তো কইয়া বলে হইলো না দেরি কথা ফললে পারবে না আমি রানবা তুমি আমার কি বলে গেছে এখন আমি রানবো দেখবা আমি নান তুই দেরি কথা বললাম আইস নে আমার 5 বিঘা জমি 4 বিঘা রাখলি না আমি নানতা আচ্ছা এখনই আমি নাচি দাঁড়া বাবুদা ভাই ওই আমি কিছু করতেছি না কাবু খিরে মাথায় উঠে বললো কোন জমিটা শিগগির চল ধরো এই দেখো আমার একটু ভালো করে ভাতও খাতে দিলে না ঠিক আছে পেটে ফিরে চল করছে কোন জমিটা কাজ চাচা দেখো এই জমিটা এই জমিটা না ওই বুড়ো হয়ে গেছে তো শরীর কম দেখছি এই জমি মাপতে গেলে করে এর একটু বেশি করে ফেলে এর একটু কম করে ফেলে এই আমার কেন ও দলিলটা দাও তাহলে জমির নাও নাও দেখে নেই আরে ভাই এই জমি হচ্ছে গা দুইজনের তো মারামারি হচ্ছে রমজান কিডা আমি আর রতন সিটার কিডা ওই বাড়ি বসে আছো ওর নাম নিয়ে আনলে তো হবে না জমি মাপতে হবে না শিগগিরি নিয়ে আনতে কি আমি নিয়ে যাই তাড়াতাড়ি কলমটা না তো কলমটা আবার সালাম মনে বলি ভাই এই যে কানে ও হয়ে গেছে তো মনে হাঁটছে না তোমার জমি কটটুক 5 কাঠা আপনার নাম রতন হ্যাঁ 5 কাঠা ভাই তোমার জমি 2 কাঠা 2 কাঠা খালি তোমার জমি 2 কাঠা খালি তোমার জমি দেখে তো মনে হচ্ছে এখানে 5 কাঠা কাছাকাছি এই শালা সিটার আমার জমি সব যাই হোক মামার পরে সব বেরিয়ে যাবে কার কটটুক কার কম বেশি এখন মামা শুরু করছে ওই শালা সিটার ভাই জমি বাবু এ মারি ফেললাম আমি চাচা বাসাও গো তাতে জমি আসো শুন হ্যাঁ আপনার জমিটা কোন জায়গায় এই যে ভাই তুমি যেটি বাদে আছো খালি শুরু করলাম জমিটা মাপা খালি শুরু করলাম মাপা হ্যাঁ এই পাগল আমার মাইনে ফেলবে না এখন আমার কথা শোনো কানে কানে বলতে শোনো এই তো গোশ মোশ হলে ভালো হইতো বাড়ি চালানো হইতো না এই শালা সিটারা খালি গোছ খাওয়ার ধান্দা আমার কালি তো একটু গোশ পানি ডাল গোশ আনতে বলো হ্যাঁ চুপ রমজান খালি জমি মা শুরু করে দিই দাও খালি চলো আসো। আসো আমি শালা রমজানের দলে তারা রমজানেরও ঠাপাবো না আমি নিরও ঠাপাবো তোমার এই লম্বায় কয় কত আছে তাই বুঝেছি তোমার এই লম্বায় আছে তোমার হচ্ছে 33 ফুট স্কোয়ার করে বের করে নিয়ে আনতে হবে রমজান তাহলে মাপা শুরু করো নাও এরকম সেম এরকম আলিস্তি মাপা আচ্ছা মাপু এরপর 1 এরপর 2 এরপর 3 শালা এক নর বেশি করে নিল ওই শালা কান্নাটা দেখতে আসে না শালা আমার জমিটা ফাঁকি দিয়ে দেবে না শালা তো দেখছি তুই এক নর বেশি করে নিলি কে শালা দেখেছিস কি দেখবো না মানে এক নর বেশি করে নিলি কে তুই রমজান তুমি বুঝেছো বুঝলি চলো এক জায়গায় আরামে বুঝাই চলো, চলো, তাই ভালো হবে। রমজান রতন খালি তোমার বাপটা কি এখানে আসে নাকি বাড়ি ফোন দিয়ে ডেকে নিয়ে আনো নাহলে তো বোঝাতে পারবো না আমি। আচ্ছা, দাঁড়াও, ফোন দিচ্ছি। আর ফোন দেওয়ার আগে বাড়ি একটু কবা একটু আমার জন্য কিছু করে আচ্ছা। হ্যালো আব্বা তাড়াতাড়ি এখানে এসো এই শালা জমিনে খুব নেটা আসছে রুমলা না যে না খাবি দম দেবো না তাড়াতাড়ি এসো শালা আমার ছেলের জমিনে বেড়া মানে সব পিটে দেবো শালা আবার ভালো লাগাই আছে বেরিয়ে আসি গো ড্যাডি আইসে বসো বাবা এসে বসো বাবুদা খালি সবাই চলে গেছো হ্যাঁ আই খালি মানে বসে আমার সবার কালটা শুরু করি করো খালি রমজান আর রতন রতন তোমার জমিটুক এরকম এইটুক হ্যাঁ আর রমজান আপনার জমি এরকম এখান থেকে এইটুক এখন জমি টিম করো 1 কাটা কম বেশি আছে এইটুক এখন দেখতে হবে বের করছি রমজান খালি দেখো তোমার জমি মানে তোমার 1 কাটা বেশি হয়ে গিয়েছে জমি হ্যাঁ। এখন রতনের জমিটা হচ্ছে এইটে হ্যাঁ রতনের জমি 5 কাটা ওর একটু বেশি আর তোমার জমি হচ্ছে 3 কাটা তার ভিতরতেই তোমার কতটুক বেশি আছে শোনো তোমার জান হুম। এই দেখো তোমার 3 কাটা জমি
হয়ে যাচ্ছে 4 কাটা, হুম এখন 1 কাটা বেশি। এটা তো ঠিক করতে পারবো না। তোমার একটা কাহিনী বলছি শোনো, জমিটা আমার নামে রেজিস্ট্রি করে দিবা, বুঝছো? তাহলে ওই মুরগি বাদ দিয়ে দিবা, ও সব নিয়ে টেনশন করার দরকার নেই। আর তোমার কয়েক টাকা দেবো নি, শালা বলছে কিনা মুরগিও করবে আবার এলো জমু নেই না হলে ঠিক করতে পারছি না, বুঝছো না? আমি নই আছে তুমি অর্ধেক দিবা, অর্ধেক দেবে, খালি হয়ে যাবে, খালি বই দুইজনে আবার সমান হয়ে যাবে। খালি রতনের বাপ কিরা এই যে ও আমি দাদা, খালি তুমি এই জমি কি দেওয়ার জন্য রাজি? হ্যাঁ রাধি ঠিক আছে তালিয়া দাও বাবা রমজান, তোমার বাপ কই? এই দেখো বাবা তুমি কি জমি দেওয়ার জন্য রেডি? হ্যাঁ ভাই তুমি যা কইছো তাই ঠিক তাহলে সব চালিয়ে যাও তাহলে তোমাকে একটা ওই সই নিতে হবে, বুঝছো? ভয়টা খাইয়ে ফেলে আমি। হ্যাঁ করো কাটো রতনের বাপ, তুমি এই জায়গায় সইটা দাও, এই জায়গায় সইটা দিবা ভাই। একটা না ভাই দাদা, তাহলে তুমি এই সই করে দিয়েছো, জমি এখন আমার। তুমি যে এখন মারামারি করে খুন খারাপ করেও ফেলো, তেমন বলে জমি আর দিতে পারবো না। ঠিক আছে রমজানের বাপ কিরা, আমি তুমি এই জায়গায় সইটা দিবা ভালো করে। আচ্ছা দাও চাচা ভাই, তুমি কইলে কি এক্স দিলে কেন? তোমার বললাম এখানে ঠিক সই দিবা, তাহলে আমার জমিটা আমার কাছে চলে আসবে। যাক, তাও হয়েছে, জমি আমার কাছে এসে। তুমি যে বুড়োকালে xx.com দিলে, এটা কি হয়? আচ্ছা, জমি আমি সই করে দিয়েছো, জমি মঙ্গল এখন আমার। তুমি এখন মারামারি খুন খারাপ যেইটা করবে, আমি আর জমি দিতে পারবো না। তোমাকে 2 জোড়া জমি সেম টু সেম এক মাপে হয়ে গিয়েছে এখন। রতন বাবাজি, হ্যাঁ খালি রমজান, হ্যাঁ তাহলে তোমরা 2 জনা 2000 টাকা দাও আমার। আসলাম সেই ভাত না খাইয়ে, সেই লুঙ্গি আচ্ছা। কাঁচা মাইরে। আচ্ছা নাও খুশি তো চাচা এটা কামু দিলাম যাই থাকো খুশি হয়ে খালি হাগো আসসালামু আলাইকুম গেলাম। এবারে ওয়ালাইকুম আসসালাম বুঝ আমার সমস্যা হয়, আমারই ডাকিও, বুঝছো? আবার ঠিক করে দেবো সেইভাবে। এবারে আচ্ছা শোনো আমি হইলো আমাকে 1 কাঠা জমিও নিল আবার টাকাও নিল, খালি ভাবো ওদের কত লাভ হইলো। ঠিক 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 আচ্ছা খালি চলো মাইরি আসি কি আসো চলো। ও বাবু গো, মাথা ভেঙে গিয়েছে, বুড়ো কালে কিরা মাইল গো। কোন চাচা কি হরে দিল? তবে আমি আইবি কিসে জানে মাইল চাচা? তুমি জমি নিলে টাকাও নিলে আমার তো লস হয়ে গেল। কোন দাদা, তোমার কোনে লস হয়েছে তাই বলো তিনি। কোনে লস হয়েছে তোমার দেখা যাবো। হ্যাঁ দেখাও। এই দাও 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 এখন কি আসছে? আমি মাইপে দিয়ে গেল আবার কি আসছে কিনে? তোমার আবার কি আছে? তুমি এর ভিতরে আমার আঙুল রাখছো। এখন মারামারি করে লাভ নেই, আমি রেস্টেই গেছো ওই পাবে এখন। যেতই মারামারি করে লাভ নেই। এই চাচা হাগো, আমি চলে গেলাম, আর কিছু করার তো নেই। এখন বাড়ি বউ বাচ্চা আছে, যাই। তোর জন্য আমার জমি কম পড়লো, তুই আমার আর কেটে দিয়ে দে। আর তুই দাবি না চলি জমি শেষ হয়ে গেল।